অ্যালগরিদমিক বডিজ আসলে আমাদের সামাজিক শরীরের সাথে টেকনোলজির যে সম্পর্কটা আমাদেরকে একটা নতুনভাবে একটা সত্তায় পরিণত করছে। এটাকেই একটা ধরনের একটা ইনকোয়ারির লেন্স দিয়ে দেখার একটা চেষ্টা। আমাদের এক্সিবিশনে ৮ জন পার্টিসিপেন্ট আছে। তাদের মধ্যে আসলে এক্সিবিশনটা পুরোই ট্রান্সডিসিপ্লিনারি। ওরা বিভিন্ন ক্ষেত্র থেকে এসেছে। কেউ ভিজুয়াল আর্টিস্ট, ফটোগ্রাফার, সাউন্ড আর্টিস্ট আছে এবং আমাদের সাথে একজন আর্কিটেক্টও আছেন। তো এই যে একটা ইন্টারডিসিপ্লিনারি জায়গায় একটা ইন্টারসেকশনালিটির জায়গা থেকে যে কাজগুলো একে অপরের সাথে একটা কালেকটিভলি এবং কোলাবোরেটিভলি তৈরি হওয়ার একটা প্রসেস হয়েছে এবং তার মধ্যে আমাদের মেন্টরিং সেশন ছিল। আমরা ৩ জন মেন্টরের সাথে কাজ করেছি এবং এটা দীর্ঘ একটা সময় ধরে আমাদের কনসেপ্ট ডেভেলপমেন্ট, সেই সাথে পুরো প্রোডাকশন প্রসেসে যাওয়ার আগে এবং পরে যে একটা চমৎকার একটা কমিউনিটি বিল্ডিংয়ের একটা ব্যাপার, একটা বিষয়, একটা ঘটনা ঘটেছে এখানে, সেটা খুব আমার জন্য আনন্দদায়ক। তো এখন আমি আসলে এক্সিবিশন ডিজাইনটাকে অন্যভাবেই দেখছি। একসময় যেরকম ধারণা ছিল সেটা এবার পুরোপুরি ভেঙে গেছে। মনে হচ্ছে যে আমরা আসলে এক একটা এক্সিবিশন মেকিং যেন এক একটা কমিউনিটি বিল্ডিংয়ের জন্য দরজা উন্মুক্ত করে দেয় এবং আশা করি আমি এই আর্টিস্টদের সাথে ভবিষ্যতে আরও কাজ করব। কিন্তু এই অ্যালগরিদমিক বডিজের যে ধারণাটা, যে মূল বিষয়বস্তুটা একটু অ্যাবস্ট্রাক্ট এবং এটাকে এরকম একটা ফিজিক্যাল একটা স্পেসে ওটাকে একটা ভিজুয়াল একটা রেপ্রেজেন্টেশনের মধ্যে দিয়ে ধরার চেষ্টাটাও খুবই জটিল ছিল। কিন্তু আমার সাথে জিহান করিম টেকনিক্যাল রিসোর্স লিড হিসেবে আমাকে সহায়তা করেছেন। আমাদের চমৎকার একটা টেকনিক্যাল টিম ছিল এবং সকলের প্রচেষ্টায় আমার মনে হয় আমরা সাকসেসফুলি এক্সিবিশনটাকে, যেই বক্তব্যটা আমাদের আছে যে আমরা আমাদের প্রতিনিয়ত যে জীবনযাপনের বিভিন্ন মাত্রাগুলো আছে, প্রতিটা মাত্রাতেই অ্যালগরিদম খুব ওতপ্রোতভাবে ঢুকে গেছে। ভার্চুয়াল রিয়ালিটি এবং ফিজিক্যাল রিয়ালিটির মধ্যে আমরা কোনো ডাইকটমি তৈরি করার চেষ্টা করিনি। যে আমরা চেষ্টা করছিলাম এটা একটা একটা মেসেজ হিসাবে বা একটা প্রপোজাল হিসাবে বা একটা প্রস্তাবনা হিসাবে হাজির করতে অ্যালগরিদমিক যে ডোমেইনটাকে বা এই আমাদের যে ডিজিটাল টেকনোলজিটাকে একটা টুল হিসাবে ব্যবহার করা আমাদের জন্য যেরকম জরুরি, আমাদের এই অ্যাওয়ারনেসটা থাকা আরও বেশি জরুরি যে আমরা আসলে ওই মাধ্যমে বা ওই ডোমেইনে, যা অ্যালগরিদমিক ডিজিটাল ডোমেইনে আমাদের যখন প্রত্যাবর্তন হয়, তখন আমরা একটা কম্পিউটেশনাল সিস্টেমের মাধ্যমে একটা ডেটা সেটে পরিণত হই এবং আমাদের ডেটাগুলো এক্সট্রাক্টেড হচ্ছে, নানাভাবে ক্যাটাগরাইজড হচ্ছে, নানাভাবে কোয়ান্টিফাইড হচ্ছে, নানাভাবে ওটাকে একটা প্রেডিক্টিভ পলিসিংয়ের মধ্যে দিয়ে আমাদেরকে আবার এক ধরনের আমাদের দৈনন্দিন যে আচার আচরণ সেটাকে একভাবে নতুনভাবে রিকনফিগার করা হচ্ছে। এবং এটাও হচ্ছে যে আমাদেরকে আসলে প্যাসিভ কনজিউমার যদি নাও বলি, তবে আমাদের যে এজেন্সি, আমরা যে চুজ করব যে আমরা কতটা সময় কাটাচ্ছি, কতটা সময় আমি এই টেকনোলজি থেকে নিজেকে একটা দূরে রাখার চেষ্টা করছি, এই যে ডিসিশনগুলোতেও আসলে ওটার একটা প্রচণ্ড প্রভাব আছে। কারণ অ্যাটেনশন ইকোনমি বলে একটা ফ্যাক্টরও কাজ করে এই অ্যালগরিদমিক সিস্টেমের একটা অংশ হিসেবে, যেটা হচ্ছে কি না ওরা আমাদের যতটা অ্যাটেনশন ওরা ধরে রাখতে পারে। যেমন আমাদের একটা স্ক্রোলিংয়ের একটা অভ্যস্ততা তৈরি হয়ে গেছে। আমি দেখে মানে এই এই এক্সিবিশনে প্রতিটা মানুষ যে ডিভাইসটা হাতে করে নিয়ে এসেছিল, তারা সেটার মাধ্যমে তাদের প্রতিনিয়তই তাদের ডেটা কালেক্ট করা হচ্ছে এবং এই যে আমরা যখন একটা যেই অভ্যস্ততাটার কথা বলছি, এটা আসলে ভীষণ রকমের আমাদের অ্যাটেনশনকে এই পারিপার্শ্বিকতা থেকে সরিয়ে একটা অন্য জগতে, যেই জগৎটা কিনা একটা অ্যাবস্ট্রাক্ট জায়গা, যেখানে আমাদের শারীরিক অবস্থান নেই, কিন্তু যেখানে আমরা প্রতিনিয়ত একটা মেশিন লেড একটা রিয়ালিটির সাথে নিজেদেরকে আবিষ্কার বা সংযুক্ত করার চেষ্টা করছি কানেক্টিভিটির নাম করে। অ্যালগরিদমিক বডিজ এক্সিবিশনটি একটা হাইফেনেটেড আইডেন্টিটিকে ধরে ডিজাইন করা এবং এই হাইফেনেটেড আইডেন্টিটি এ অর্থেই যে অ্যালগরিদমের সাথে আমাদের যে বায়োলজিক্যাল রিদমের
একটা সংযোগস্থল তৈরি হয় এবং সেটার মধ্যে দিয়ে আমরা যেরকম একটা সত্তায় পরিণত হই এই ডিজিটাল টেকনোলজির সাথে সংযুক্ত হয়ে বা সেই টেকনোলজিটাকে ব্যবহার করার মাধ্যমে এবং সেটা কিভাবে আমাদের সামাজিক পরিসরে আমাদের ব্যবহার আচার ব্যবহার আমাদের অভ্যস্ততা এবং আমাদের দৈনন্দিন জীবনের নানাহ কর্মকাণ্ডকে একভাবে ট্রান্সফর্ম করে এবং সেই ব্যাপারে আমাদের কতটা অ্যাওয়ারনেস আছে আমরা কতটাই বা আমাদের কনটেক্সটের জায়গাটাকে মাথায় রেখে এই টেকনোলজির ব্যবহারটা করে থাকি এবং এটা যে আমাদের একটা একটা এক্সট্রাকটিভ লজিকের উপর কাজ করে যেটা কিনা প্রতিনিয়ত আমাদের ডেটা কালেক্ট করছে এবং সেগুলোকে প্রসেসিংয়ের মধ্যে দিয়ে এক ধরনের মনিটাইজ করা হয় যেহেতু এটা একটা বিজনেস মডেল মোরলেস এবং এই বিজনেস মডেলটা আসলে আমাদের যতটা না উপকার করে তার চেয়ে বেশি উপকার করে অনেক দূরে অবস্থিত কতগুলো ডেটা সেন্টারকে যাদেরকে শক্তিশালী করে তুলছি আমরা আমাদের এই ব্যবহার প্রতিনিয়ত যেটা আমরা আনক্রিটিক্যালি যে এঙ্গেজমেন্টের মধ্যে দিয়ে এটার ব্যাপারে জাস্ট একটা প্রস্তাবনা যে আমরা যে অ্যালগোরিদম আমাদেরকে সহায়তা করার একটা টুল কিন্তু এটা যাতে আমাদেরকে ডমিনেট করার একটা মাধ্যম তো হিসাবে দাঁড়িয়ে না যায় এই ব্যাপারে একটা সচেতনতা তৈরি করার জন্যই আমাদের এই এক্সিবিশনটা সাজানো হয়েছে অ্যালগোরিদমিক বডিজ এই এক্সিবিশনটা আসলে ব্রিটিশ কাউন্সিলের ওয়াও প্রোগ্রাম 2026 দ্বারা সাপোর্টেড এটা আমরা বেঙ্গল ফাউন্ডেশনে একটা এডিশন হয়েছে এবং এইবার আমরা এটাকে চট্টগ্রামে আলিয়াস ফ্রান্সেতে আবার পুনরায় একটা ইটারেশনের একটা ব্যবস্থা করেছি